হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে যা ভিডিও নিয়ে আসলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, এটা আমার অনুরোধ রইল। আর যারা আমার পেজ থেকে দেখবেন আমার পেজটা একটা ফলো দিবেন। তো আজকে আমি যে ভিডিওটা দেখাতেছিলাম এই ভিডিওটা ছিল আমাদের অনেক আগের, প্রায় আরও 3-4 মাস আগের। তা যাক, অনেক দিন পর এডিট করা, এতদিন এডিট করি না, অন্যান্য ভিডিও সার্চি থেকে এই ভিডিওটা এডিট করা হয় নাই। তাই এই ভিডিওটা আজকে যাক এডিট করে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো আমরা মাওয়া গেছিলাম, তা এর আগে আমি বলছিলাম যে মাওয়া আমরা যে খাওয়া দাওয়া করছি সেই খাবার ভিডিওটা আর ওই রেস্টুরেন্টের ভিডিওটা অবশ্যই দেখাবো। তো আমরা এর আগে একটা ভিডিও সারছিলাম যে মাওয়া একটা রিসোর্টের মতন রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টের ভিডিওটা করে আপনাদের দেখাইছিলাম। তো দুটো একসাথে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, তো এই জন্য দুটা ভিডিও আমি একসাথে করি নাই, যে অনেক বড় হয়ে যাবে জন্য দুটো একসাথে করি নাই, আমি ছোটো করে আলাদা আলাদা করে দুটো ভিডিও করলাম। তো আজকে আমরা ইলিশ খাবো। তো ইলিশ খাবো আর আপনাদের সাথে ভিডিও করবো না, শেয়ার করবো না, এটা কি হয়? তো এটা তো হয়ই না। যাক, ইলিশ কিনছি, তো ইলিশ কেনার পরে কেটে ভেজে টেজে দিতেছে, তা সেটি সম্পূর্ণ করে নিলাম। তা আমি একটু হাত দিয়ে কুরচুন দিয়ে লাড়াতে তুলেছিলাম। তা আমি মনে হইতেছে কি আমার কাছে তেল চিটটা আসবো নাকি, ভয় পাইতেছিলাম, অনেক দূরের থেকে লাড়াচাড়া দিতাম। তা এটা আমরা ছিলাম কুটুমবাড়িতে খেতে, রেস্টুরেন্টে খেতে গেছিলাম। কুটুমবাড়ি। তো এখানে যে খাবারটা খুবই মজা ছিল আর অনেক টেস্ট ছিল। তা আমার মামা গেলে না, আমার মামার খাবারগুলো না আমার খুব ভালো লাগে। আমার মন চায় যে আমি কদিন পর পরে যদি যেতে পারতাম, তখন সম্ভব তো না, যে চাইলেই তার যাওয়া যায় না। তা যাক, কিছুদিন আগে তো অনেকবার যাওয়া হয়েছে, 3-4 বার যাওয়া হয়েছে। তো আবার যে কবে যাবো নিজেও জানি না। তো এখানে বারবার যেতে ভালো লাগে না। তারপরে এখানে যেতে ভালো লাগে কেন জানি, এখানে খাবারগুলো বাংলা খাবার খাইতে সবারই ভালো লাগে, এই জন্য যেতে ভালো লাগে। তো এখানে যখন আমরা 2টা লিস্ট নিয়েছিলাম, তো আমরা মানুষ ছিলাম তো এখানে 6-7 জনের মতন। তো যাক, এখানে আমরা এই রেস্টুরেন্টে একটু ভিডিও করে বাইরের থেকে ঘুরে টুরে দেখতেছিলাম। তো আমরা গাড়ি নিয়ে গেছিলাম, তো গাড়ি নিয়ে আমরা সবাই 6-7 জন একসাথে ছিলাম। তো থাকার পরে যাক আমরা 2টা ইলিশ নিলাম, বেগুন ভাজলাম, সাথে যে আমরা খাইতে বসে পড়ছি, যাক আমাদের খাবার এসে পড়ছে। এখন আমরা খাবো, খেয়ে আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা কী খেতেছি। আর আপনারা অবশ্যই যাবেন, কুটুমবাড়ির খাবারগুলো আমার খুবই ভালো লাগে। আর ওই যে ইলিশ বাড়ি ওইটার খাবারও খুব ভালো, রূপালী ইলিশ ওইটার খাবারও খুব ভালো, কুটুমবাড়ির খাবারও খুব ভালো। তো এই 2টা রেস্টুরেন্ট আমার খুবই ভালো লাগে যে খাবার খাইতে। তাই এর আগে একটা রেস্টুরেন্টে গেছিলাম, এই রূপালী ইলিশ, ওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে ওটার মধ্যে আমরা কী খাওয়া দাওয়া করছিলাম। তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, টাটা ভাই ভাই, আমরা রেস্টুরেন্টে বেরিয়ে যাচ্ছি। আবার আপনাদের সাথে আবার কখনো যদি যাই অবশ্যই দেখা হবে। আর ঘুরতে কার না ভালো লাগে, খাওয়া দাওয়া ঘুরতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। তো মন চায় খামো আর ঘুরমো, এটি তো জীবন, এছাড়া আর কি আছে? মরে গেলে তার সাথে করে কিছু নিয়ে যাবো না। আর সঞ্চয় কী করবো, সঞ্চয় করার মতন টাকা পয়সাও নেই, সঞ্চয় করতেও পারবো না, বাড়ি করতে কিছু করতে পারবো না, এই জন্য ঘুরি আর খাই, এই পর্যন্তই আমার চালান। তা সবাই ভালো থাকেন, টাটা বাই বাই। যে হাঁসটা নিয়ে গেছিলাম, হাঁসটাও আপনাদের সাথে শেয়ার করলাম।